Hello everyone. Today's topic is long sound of vowels A, E, I, O, U and sometimes Y also act like vowel. এর আগের ভিডিওতে আমি ভাওয়েল এ এর শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি সমস্ত ভাওয়েলের অর্থাৎ ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এর লং সাউন্ড নিয়ে আলোচনা করব এবং তার সাথে ওয়াইয়ের উচ্চারণ কোন কোন জায়গায় ভাওয়েলের মতো হয় এবং কোন কোন জায়গায় ওয়াইয়ের উচ্চারণ কিভাবে হয় সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ লং ভাওয়েল সাউন্ড, অর্থাৎ লং ভাওয়েল সাউন্ড বলতে আমরা কি বুঝি। A long vowel sound is actually the same as the name of the letter in English alphabet. অর্থাৎ লং ভাওয়েল সাউন্ড হলো যে নামে আমরা ভাওয়েলগুলোকে ডাকি। ইংরেজি বর্ণমালার যে 5টি ভাওয়েল রয়েছে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েলকে আমরা যে নামে ডাকি সেটাই হচ্ছে ভাওয়েলের লং ভাওয়েল সাউন্ড। এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখতে পারি ফেট, মিট, আইস, মোড, ইউজ এটসেট্রা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি যতগুলো এক্সাম্পলস দিয়েছি সবগুলোই লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হচ্ছে। ফেট, ফেটে এর লং ভাওয়েল সাউন্ড, মিট ই এর লং ভাওয়েল সাউন্ড, আইস আয়ের লং ভাওয়েল সাউন্ড, মোড ও এর লং ভাওয়েল সাউন্ড এবং ইউজে ইউ এর লং ভাওয়েল সাউন্ড। তো তোমরা এখানে সবগুলো ভাওয়েলের লং ভাওয়েল সাউন্ড পাচ্ছ। এবার আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে ভাওয়েলের লং সাউন্ড উচ্চারিত হয়। কিছু কমন রুলস রয়েছে যেটা ফলো করে আমরা সমস্ত ভাওয়েলের উচ্চারণ কোন কোন জায়গায় লং ভাওয়েল সাউন্ডে হবে সেটা জানতে পারবো। তো ফার্স্ট রুলে আমরা দেখে নেব। ফার্স্ট রুল রয়েছে when a word has two vowels, usually the first vowel pronounces as its name and second vowel is silent. মানে যদি একটি ওয়ার্ডে দুটি ভাওয়েলস থাকে তাহলে সাধারণত প্রথম ভাওয়েলটির উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয় এবং দ্বিতীয় ভাওয়েলটি সাইলেন্ট থাকে। ফর এক্সাম্পল হেড, হিট, আইস, হোপ, মিউট এটসেট্রা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেটের ফার্স্ট ভাওয়েল যেটা এ সেটা লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হয়েছে এবং সেকেন্ড ভাওয়েল যেটা ই সেটা সাইলেন্ট রয়েছে। আবার হিটের ফার্স্ট ভাওয়েল রয়েছে ই, সেটা লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হয়েছে এবং এর উচ্চারণ সাইলেন্ট রয়েছে। আইসের আয়ের উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয়েছে এবং সেকেন্ড ভাওয়েল ই সাইলেন্ট রয়েছে। হোপের ও ফার্স্ট ভাওয়েল সাউন্ড যেটা লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হয়েছে এবং ই সাইলেন্ট রয়েছে। সেরকমই মিউটের ইউ এর উচ্চারণ লং সাউন্ডে হয়েছে এবং ই সাইলেন্ট রয়েছে। তো এরকমই তোমরা খুঁজলে অনেকগুলো ওয়ার্ড এই ক্যাটাগরির পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ক্যাটাগরির ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে খাতাতে লেখার, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এবার নেক্সট রুলে আমরা চলে যাব। তো রুল নাম্বার 2তে রয়েছে if a word has one vowel and it comes at the end of the word, that vowel usually pronounces in its long vowel sound. মানে হচ্ছে যদি একটি ওয়ার্ডে কেবলমাত্র একটি ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটি যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে সাধারণত সেই ভাওয়েলটির উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয়। যেমন এক্সাম্পলস গো, নো, মি, হি, বি, হাই এটসেট্রা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল আছে এবং সেই ভাওয়েলটি ওয়ার্ডের শেষে আছে, তাই জন্য এখানে সেই ভাওয়েলের উচ্চারণটি লং ভাওয়েল সাউন্ডে হয়েছে। যদিও অনেক এক্সেপশনস রয়েছে, আগেই তোমাদের বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পুরো এক্সেপশনসে ভরা, তো এক্সেপশন তো থাকবেই। তো রুলসগুলো পড়লে আমাদের আইডিয়াটা চলে আসবে যে কোথায় কোথায় আমরা লং ভাওয়েল সাউন্ড উচ্চারণ করব। এবার নেক্সট যেটা রুল রয়েছে রুল নাম্বার 3, সেটাতে আমরা চলে যাব। তো রুল নাম্বার 3তে রয়েছে ইফ ই ইজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ সিবিসি ওয়ার্ড, it pronounces in a long vowel sound.
অর্থাৎ যদি একটি সিভিসি ওয়ার্ডের শেষে ই যুক্ত হয় তাহলে সাধারণত সেই ওয়ার্ডটির উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয়। এই রুলসটা অনেকটা রুল নাম্বার 1-এর মতোই। রুল নাম্বার 1-এ আমরা আগেই জেনেছি যে একটা ওয়ার্ডে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে ফার্স্ট ভাওয়েলের উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয় আর পরেরটা সাইলেন্ট থাকে। তো এখানেও তাই, যে সিবিসি ওয়ার্ডে অলরেডি একটা ভাওয়েল থাকে এবং শেষে যদি আবার ই যোগ হয় তাহলে সেই ওয়ার্ডটার উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হয়ে যায় এবং লাস্টে যেটা ই যোগ হয় সেটা ইটা সাইলেন্টই থেকে যায়। তো এটা মনে রাখার সুবিধার জন্য আমি এই রুলটা অ্যাড করেছি। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট রুলের মতোই। তো এখানে তোমরা এক্সাম্পলসগুলো দেখলে বুঝতে পারবে যে কিভাবে সিভিসি ওয়ার্ডের শেষে ই যোগ করে ওয়ার্ডটির সাউন্ডের টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা এক্সাম্পলসগুলো দেখো। এখানে আছে ফ্যাট, সিবিসি ওয়ার্ড, এটার উচ্চারণ শর্ট ভাওয়েল সাউন্ডে আছে এবং এটার সাথে ই যোগ হওয়ার ফলে এর উচ্চারণটা ফেট অর্থাৎ লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হচ্ছে। তারপরে হপ, শর্ট ভাওয়েল সাউন্ডে হপ উচ্চারণ হবে, কিন্তু যখনই এর সাথে আমি ই যোগ করব তখনই এর উচ্চারণ লং ভাওয়েল সাউন্ডে হবে অর্থাৎ হোপ। তারপরে কাট, এখানে ইউ এর উচ্চারণ শর্ট ভাওয়েল সাউন্ডে হচ্ছে এবং এর সাথে যদি ই যোগ করা হয় তাহলে এর উচ্চারণটা হবে কিউট অর্থাৎ ইউ এর লং ভাওয়েল সাউন্ডে উচ্চারণ হবে। তারপরে ম্যাট, এর উচ্চারণ শর্ট ভাওয়েল সাউন্ডে হচ্ছে এখানে, তার সাথে ই যোগ হলে এর উচ্চারণটা হবে মেট অর্থাৎ এর লং ভাওয়েল সাউন্ড উচ্চারণ হবে। তারপরে রিড, আয়ের শর্ট ভাওয়েল সাউন্ড, তার সাথে যখনই ই যোগ করা হলো তার উচ্চারণ হবে রাইড, তখন আয়ের লং ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হচ্ছে। তারপরে হচ্ছে বিট, আয়ের শর্ট ভাওয়েল সাউন্ড, তার সাথে যখনই ই অ্যাড করে দিচ্ছি তখন এর উচ্চারণ হয়ে যাচ্ছে বাইট, আয়ের লং ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে। আশা করি তোমাদের সবগুলো ডাউটস ক্লিয়ার হয়ে গেছে। এই রুলসগুলো ফলো করলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ক্ষেত্রে আমরা ভাওয়েলের লং সাউন্ড উচ্চারণ করব। যদিও অনেক এক্সেপশনস রয়েছে, তো এক্সেপশনসগুলো সবসময় আমরা আলাদা করে শিখব, কিন্তু এই রুলসটা মেনটেন করে আমরা বেশিরভাগ ওয়ার্ডগুলো সঠিক উচ্চারণ করতে পারবো। এবার আমরা জেনে নেব ওয়াই এর উচ্চারণ কোন কোন ক্ষেত্রে ভাওয়েলের মতো হয়। Number 1, if Y is the last letter of a word comes after a consonant and the word has more than one syllable, then Y pronounces as double E. অর্থাৎ একটি ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে এবং সেই ওয়ার্ডটি যদি 2 বা ততোধিক সিলেবলের হয় তাহলে সেখানে ওয়াইয়ের উচ্চারণ ডবল ই অর্থাৎ ই হবে। এখানে এক্সাম্পলসগুলো দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পলস দিয়েছি, তোমরা দেখে নাও। হ্যাপি, ক্যান্ডি, সানি, বেবি, স্লোলি, লাভলি, গ্লুমি, মাম্মি, ফানি, এটসেট্রা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবগুলো ওয়ার্ডের শেষে ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট রয়েছে এবং প্রতিটা ওয়ার্ড একের বেশি সিলেবেলের আছে। হ্যাঁ, এখানে সবগুলো ওয়ার্ডেরই 2টো সিলেবেল রয়েছে। তো এরকম ক্ষেত্রে সব সময় ওয়াইয়ের উচ্চারণ ই হয় অর্থাৎ ডবল ই এর মতো হয়। এর পরেরটা দেখো, এরপরে রয়েছে if y is the last letter of a word comes after a consonant and the word has only one syllable, then the sound of letter y is I. অর্থাৎ যদি একটি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে এবং ওয়ার্ডটি যদি একটি মাত্র সিলেবেলের থাকে তাহলে সেখানে ওয়াইয়ের উচ্চারণটা আই হবে। সব কিছুই একই আছে, শুধু একটাই শর্ত যে কেবলমাত্র একটি সিলেবেলের ওয়ার্ড থাকতে হবে। তো যদি একটি সিলেবেলের ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে অবশ্যই ওয়াইয়ের উচ্চারণ আই হবে। হ্যাঁ, তো এক্সাম্পলে তোমরা দেখতে পাবে যে কি করে আমরা ওয়ার্ডগুলো উচ্চারণ করছি।
যেমন দেখো স্কাই, ফ্লাই, ট্রাই, মাই, ক্রাই, বাই, ডাই, স্পাই এটসেট্রা। এখানে সবগুলো ওয়ার্ডের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে এবং প্রতিটা ওয়ার্ড কেবলমাত্র একটি সিলেবেলের। এই দুটি ক্ষেত্রে আমরা ওয়াইয়ের উচ্চারণ ভাওয়েলের মতো পাচ্ছি। আর যদি ওয়াইয়ের আগে কোনো ভাওয়েল থাকে তাহলে সবসময় ওয়াইয়ের উচ্চারণ ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বয়, টয়, বাই, প্লে, দে, ক্লে, প্রে, মে এটসেট্রা। এখানে সবগুলো ওয়ার্ডের উচ্চারণ ওয়াইয়ের পূর্বে থাকা ভাওয়েলের উপর নির্ভর করছে। তো এখানে প্রতিটা ভাওয়েলের উচ্চারণ ওয়াইয়ের সাথে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখানে ওয়াইটা ভাওয়েলের উচ্চারণ পরিবর্তন করার জন্য কাজে লাগছে। তো এটার জন্য আলাদা রুলস আছে, এটার জন্য ডিফারেন্ট ভিডিও দরকার। তো তোমরা আশা করি কোথায় কোথায় ওয়াইয়ের উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে ভালো করে বুঝতে পেরেছো। হ্যাঁ, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ গুড ডে।